বিগত ১৬ বছরে হাসিনা যা পারেননি নিজের প্রথম রাষ্ট্রীয় সফরেই তা করে দেখালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে ডলার জোগাড়ে কারিশমা দেখিয়েছেন তিনি। তার ম্যাজিকে দেশে আসবে $13.5 বিলিয়ন। আর এমন অর্জনের প্রভাবক হিসেবে কাজ করছে ডক্টর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি। বাংলাদেশ সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 12টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে 40টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি তুলেও ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক অস্থিরতা আর চরম ডলার সংকটের সময়ে আশা জাগানিয়া খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম যুক্তরাষ্ট্র সফরেই অন্তত $13.5 বিলিয়ন অর্থ জোগাড়ের প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে এই বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস এসেছে। ফলে শিগগিরই বাংলাদেশের ব্যাংকের রিজার্ভে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর বাইরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তারও আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে। অর্থনীতিবিদরা এটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রাথমিক সাফল্য হিসেবেই দেখছেন। ক্ষমতার পালাবদলে বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেও স্বল্প সময়ে তিনি সেখানে বিশ্ব নেতাদের মনোযোগের কেন্দ্রে ছিলেন। যার সঙ্গেই তার বৈঠক হয়েছে, সেখানেই অর্থনৈতিক সহায়তা ও বাংলাদেশের উন্নয়নে তাদের পাশে থাকার আহ্বানকে এগিয়ে রাখছেন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সংস্কারের যে কোনো উদ্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তথ্য বলছে, এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ সংস্কারের খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিতে সম্মত হয়েছে। আর IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে করা বৈঠকেও এসেছে নতুন ঋণের আশ্বাস। এমন এক সময় ডক্টর ইউনূস IMF এর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, যখন ঋণ দেওয়ার জন্য সংস্থাটির একটি মিশন বাংলাদেশে অবস্থান করছে। এরই মধ্যে $4.7 বিলিয়ন ঋণ দিয়েছে IMF। এর পরেও সংস্থাটি ডক্টর ইউনূসের নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে আরও $3 বিলিয়ন ঋণ দিতে চায়। বিভিন্ন বৈঠক সূত্রে জানা গেছে, আগামী 3 বছরে একটা প্যাকেজের আওতায় বাংলাদেশকে 400 থেকে 5,000 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ISDB। এছাড়া ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে $40 কোটি মার্কিন ডলার ঋণ দেবে ADB। সংস্থাটি ব্যাংক সহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য দেবে $50 কোটি। এটি পাওয়া যাবে 2025 সালের মার্চের মধ্যে। এর বাইরে জ্বালানি খাতের উন্নয়নেও ADBর কাছ থেকে $100 কোটি চেয়েছে বাংলাদেশ। সংস্থাটি চলমান প্রকল্পগুলো অব্যাহত রাখবে বলেও আশ্বাস দিয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে $20 কোটি বেশি উন্নয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। সব মিলিয়ে দাতা সংস্থাগুলোর কাছ থেকে 1,360 কোটি বা $13.5 বিলিয়নেরও বেশি ঋণ সহায়তা পাওয়ার আশ্বাস পাওয়া গেছে।